কলকাতার ইএম বাইপাস সংলগ্ন নামী কোম্পানির ভেতরে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে। বাথরুমে রক্তমাখা দেহ, গায়ে একাধিক আঘাতের চিহ্ন। পরিবার ও সহকর্মীদের দাবি এটি পরিকল্পিত খুন। ইএম বাইপাস সংলগ্ন এক নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নরেন্দ্রপুর এলাকায়। শুক্রবার ওই সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় রক্তমাখা দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কবির হোসেন মোল্লা, বয়স প্রায় 30 বছর। মাত্র 8 মাস আগে তার বিয়ে হয়েছে। গায়ে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের প্রাথমিক অনুমান এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। স্থানীয় সূত্রে খবর, মৃত কবির ওই সংস্থার কর্মী ছিলেন। পরিবারের দাবি, গত 22 অক্টোবর দুপুরের পর থেকেই তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই দিন দুপুরে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তারপর থেকেই ফোন বন্ধ থাকায় উদ্বেগ বাড়ে পরিবারের মধ্যে। পরদিন তারা সরাসরি ওই সংস্থার অফিসে গিয়ে খোঁজ নিলে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলতে পারেনি। এই অসঙ্গতি নিয়েই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের সদস্য ও সহকর্মীরা। তারা স্পষ্ট অভিযোগ তুলেছেন, কোম্পানির ভেতরে পরিকল্পিতভাবে কবিরকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই কর্তৃপক্ষের অধিকাংশই গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যেই সংস্থার মেন গেটের সামনে উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠানো হয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত মিলছে। পুলিশ সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, কবিরের সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ও খুবই শান্ত, পরিশ্রমী ছেলে ছিল। অফিসেই কিছু গোলমাল হয়েছে। আমরা খুনের বিচার চাই। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর 2টো নাগাদ পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের তদন্তে ঠিক কি বেরিয়ে আসে, এখন সেই দিকেই তাকিয়ে নরেন্দ্রপুরবাসী। আমরা সব জিডি ফিডি করার পরে ডায়েরি করে আমরা যখন ফিরছি, স্যার আমাদের সাথে এসছেন। এসে বাইকটা রাখা ছিল। স্যার বললে যে দেখুন এখানে অনেক রকম নেশাখোররা থাকে, আপনারা এক কাজ করুন, বাইকটা চাবি নিয়ে এসে, যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান। আমরা বাইক নিয়ে চলে সিকিউরিটি গার্ড আমরা ফের এসেছি যে স্যার আমাদের যখন ছেলে ইন হয়েছে আউটের আপনি খালি একটা ফোটেজটা দেখে নিন যে ও আউট হয়েছে কিনা। 3:30 পরে 3:30 পর্যন্ত ওর বইয়ের সাথে কথা হয়েছে ফোনে। 3:30 পরে ফোন সুইচ অফ হয়ে গেছে। এটা কত তারিখ? এটা কালকের 22 তারিখে দুপুর 3:30 থেকে ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপর থেকে কোনো যোগাযোগ হয়নি ওর বইয়ের সাথে, ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ হয়নি। তারপরে ওরা রাত্রি ওর ফ্যামিলির লোক তারপরে 22 তারিখে রাতে 1:30টার সময় এসেছিল। এসে এখানে পুরো জিজ্ঞাসাবাদ করেছে। তো ওরা বলেছে যে আমরা জানি না, আমরা দেখিনি। গাড়ি নিয়ে এসেছিল, গাড়ি লাগিয়ে বাইরে চলে গেছে। বারবার তখনও বলছে বাইরে চলে গেছে, কিন্তু ওরা ফুটেজের মধ্যে দেখাচ্ছে না, আউটটা দেখাচ্ছেই না ওরা কোনো মতে। রিকোয়েস্ট করা যে 23 তারিখে যে গল্পটা বললাম, সন্ধ্যেবেলা আমরা গিয়ে যখন অফিসারের সাথে এসে যখন সবকিছু করার পরে যখন বলছি, তার সত্ত্বেও ওরা ফুটেজের মধ্যে কোন রকম ভাবে দেখাতে চাইছে না। আমরা বললাম যে দরকার পড়লে আপনারা ভেরিফিকেশন করুন না একটুখানি, আমরা রয়েছি তো সাথে, দরকার পড়লে আমরা আরো ছেলে নিয়ে আসছি, খুঁজে নেবো আমরা। কি মনে করছেন? কোনো মতে ওরা বলে মারা ছাড়ার কিছু নেই। নাহলে ওরা বারবার করে বলা হচ্ছে সিকিউরিটিকে বারবার করে বলা হচ্ছে কোনো মতে সিকিউরিটি ভিতরে ঢুকে। আপনাদের অভিযোগটা কাদের উপরে? আপনাদের অভিযোগটা পুরো টিমের উপরে, এদের পুরোটার মধ্যে এদের সবার হাত আছে। পুরো টিম, এদের পুরো টিমের উপরে আমাদের পুরো আছে। কেন করতে পারে বলে মনে করছেন? এরকম এটা আমরা বলতে পারবো না, আমরা তো জানি না কি জন্য কি হয়েছে না হয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে পুরোটাই আমরা এটার মধ্যে জড়িত আছে সবাই।
আচ্ছা, সবাই জড়িত আছে এর মধ্যে, সিকিউরিটি থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লাস এই যে গাড়ি চালানোর যে মার্ডার প্ল্যানিং হবে, মার্ডার করা হয়েছে। আপনার নাম? ইব্রাহিম খান। আপনি কি এখানকার? হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা, কামালগাজী।